আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আমি শেয়ার করেছিলাম যে কাঁঠাল বাগানে আমাদের বাড়িতে গিয়েছিলাম, কিছু কাজ ছিল, সে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আমার বড় আপা বলছিলেন যে বসুন্ধরা মার্কেটে চলো একটু ঘুরে যাই। যাওয়ার বেলায় কিন্তু আমি বলছিলাম যে আমাদের একটু কিছু কাজ আছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ভাবছি গিয়ে তো বেশিক্ষণ ঘোরাফেরা করতে পারবো না। তারপর আপা বলতেছে যে এত কাছে আসছি একটু ঘুরে যাই, যতটুকু সময় পাই না কেন। এই বসুন্ধরা মার্কেটটা সবারই চেনা জানা, অলমোস্ট সবাই মার্কেটে আসেন। আমার এই মার্কেটে হওয়ার পর দুবার এসেছি, এবার থার্ড টাইম এসেছি। আমার বেশি সময় এখানে আসা হয়নি, যেহেতু আমি দেশেই থাকতাম না। যখন বাংলাদেশে আসতাম তখন অন্যান্য মার্কেটে যাওয়া হতো, এদিকটা আসা হতো না, তাই আমার আইডিয়াও কম। যেহেতু চেনা নেই জানা নেই, কোথায় কি আছে কি পাওয়া যায় সেটা একেবারে আমি বলতে পারবো না। তা আমি সুমিকে নিয়ে আসছি, তার আপা একটা আবায়া দেখবে, পাশাপাশি যে এখন সবাই পরে খিমার সেটা আপা খুঁজতেছে, যে মন মতো পাচ্ছিল না অন্যান্য মার্কেটে। তো একদম কাঁঠাল বাগানে তো আসছি, তো পাশেই রোড ক্রস করলে কিন্তু বসুন্ধরা মার্কেট। আমার শ্বশুরবাড়ির জায়গা থেকে একদম পায়ে হেঁটে চলে আসছি, গাড়ি ওখানে পার্ক করে গাড়ি নিয়ে আসেনি, যে আমি হেঁটে হেঁটে আমরা তিনজনে মিলে চলে আসি, আপা, সুমি, আমি। তো আমার কাছে তো আসলে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। আর এই মার্কেটটা তো অনেক জমজমাট, এই মার্কেটে আসলে সব কিছুই পাওয়া যায়, সেই কারণে কিন্তু সবাই মার্কেটে চলে আসে। তা আমার যাও কিন্তু এই মার্কেটে আসে, বেশিরভাগ ওর এখান থেকে কেনাকাটাটা হয়, যেহেতু ওর বাসা তো পাশাপাশি। তো আজকে ওকে নিয়ে আসি মেনলি আমার একটু লেসের দরকার ছিল ড্রেসে দেওয়ার জন্য। তো ও বলতেছিল এখানে ওরকম লেস পাওয়া যায় না। তো আসলে আমি তো জানি না, আমি বলছি এত বড় মার্কেট অবশ্যই পাওয়া যাবে। ও বলতেছে নিউ মার্কেটে বেশি বেটার, আরও মৌচাক মার্কেট আছে, তো সেই মার্কেট থেকে পরবর্তীতে যাব। তারপর খুঁজতেছিলাম যে দু একটা দোকান পেলেও, আপাতত এক দুইটা পেয়ে গেলে আমি নিয়ে নিব। তো এই বলেই ঘোরাফেরা করছি। আর এক এক ফ্লোরে এক এক আইটেম। আর সুমি জিজ্ঞেস করে করে যাচ্ছে, যেই সাইড দিয়ে আমরা ইজি ফিল করতেছি যে ঝটপট করে যাওয়া যাবে, সেদিক দিয়ে আমরা চলে যাচ্ছি। যেহেতু আমাদের টেনশন দোকান যদি বন্ধ হয়ে যায়, সেই কারণেই আমরা ভাবছি যেহেতু আসলাম একটু যদি ঘোরাফেরা করতে পারতাম, তবে ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে পেয়ে গেলে যদি সময় থাকে ঘুরবো। তা প্রথমে আমরা লেসের সন্ধানে যাচ্ছি, সবাই বলতেছে এখানে নাই। তো আমরা ঘুরতে ঘুরতে যে টেলার পাশে চলে আসছি, ওই টেলারের দোকানে কিছু লেস দেখা গেছে, প্রতিটা দোকানে নেই, দু একটা দোকানে আছে। তারপর আমরা ঢুকে দেখছি যে এখান থেকে পেয়ে গেলে ভালো হতো। তাপা বলছে যে দেখো এখান থেকে পেয়ে গেলে আজকে নিয়ে নাও, পরবর্তীতে আমরা অন্যান্য মার্কেটে যাব। তো এক এক করে দেখছি। আর সবচেয়ে ভুল কাজ করেছি যে আমি যে ড্রেসের উপর লেসটা বসাবো সেই ড্রেসটা নিতে ভুলে গেছে। একদম রেডি ছিল, বের হওয়ার আগ মুহূর্তে একেবারে মাইন্ডে ছিল না। আর যখন এই কাঁঠাল বাগানের কাছাকাছি চলে আসি তখন আপাকে বলতেছিলাম আল্লাহ আমি তো আজকে কাপড়টাই আনতে ভুলে গেছি। তারপর আইডিয়ার উপরেই দেখছি যে কোনটা ম্যাচিং হবে, মোটামুটি একটা ম্যাচিং করে নিয়ে যাব। তবে মিলতেছে না, একটা মিললে তো আরেকটা মিলতেছে না। তো একটা একটা করে আপাকে দেখাচ্ছিলাম যে কোনটা নেব, কোনটা নিলে ভালো হয়। তো এই করে বেশ অনেকক্ষণই লেসের দোকানে থাকা হয়েছে, পাশাপাশি দুই তিনটা দোকান দেখলাম যে কোনটা পেলে ভালো হবে। তা আসলে বেশি কালেকশন নাই, তো আর বেশিরভাগ দেখা যায় সব চড়া চড়া লেস, সিম্পল চিকন লেসের মধ্যে তেমন কোনো সুন্দর লেস ছিল না। তো সব দিকে তাকাচ্ছিলাম যে পেয়ে গেলে ভালো হতো। আর ভাবতেছিলাম যে এটা নিব না ওইটা নিব, ওইটা নিব না এটা নিব। আপাকে বলতেছে, তা আপা বলতেছে না এটা তেমন ভালো লাগতেছে না। তা আমার একটা ভালো লাগলে আপার ভালো লাগতেছে না, আবার আপার যেটা ভালো লাগে আমার ভালো লাগতেছে না। বেশিরভাগ চড়ার মধ্যে লেসগুলো ছিল। অ্যাকচুয়ালি টেলারের দোকান তো সেই কারণে বেশি লেস নেই, কিছু লেস রেখেছে যারা ড্রেস বানাতে আসে তাদের যদি ম্যাচিং হয়ে যায় তাহলে এখান থেকে দিতে পারবে। সেই কারণে আমাদের তেমন একটা পছন্দ হয়নি। সাধারণত ড্রেস নিয়ে আসলে উপরে ফেলে ম্যাচিংটা করতে সুবিধা হয়, সেখানে আমরা ভুল করে ফেলেছি। তারপরও আর কি করার,
দেখে নিচ্ছি, দেখাতে আইডিয়া হয়ে গেছে। তারপর পাশাপাশি আরেকটা দোকান আছে, তো সেটা তো ভাবলাম যে গিয়ে একটু দেখেই যাই। আসলাম যেহেতু একটু ঘুরে ফিরে দেখে গেলেই ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি পুরো মার্কেটটা তো আজকে ঘুরে বেড়াতে পারবো না, এখানে আসলে দেখা যায় লং টাইমের প্ল্যান করে আসতে হবে, যে একদম নিশ্চিন্তে এসে মার্কেটে ঘুরতে হবে। এক কাজে এসে আরেক কাজ করাটা মানে খুবই কষ্টকর হয়। আর নর্মালি মানে এত গরম লাগতেছে, অস্থির হয়ে গেছি, মানে ওখানে অনেকক্ষণ থাকা হয়েছে, মানে কষ্ট। তো ওই বিল্ডিংটা একদম মানে আলো বাতাস কম, যেহেতু এখনও তো বিল্ডিংটা কমপ্লিট হয়নি। অফিস রুমে বসেছিলাম, জাস্ট ফ্যান চলতেছিল, তো বেশ অনেকক্ষণ থাকাতে একদম গরমে অস্থির হয়ে গেছি। তো এখন চলে আসছি এই হিজাব আর ওড়নার দোকানে। তো এখানে ওড়নাগুলো মোটামুটি ভালো লাগতেছিল, তো আপাকে দেখাচ্ছিলাম কোনটা নেব, মানে একটা নেই। সুমিকে বলতেছিলাম তোমার পছন্দ হলে নিয়ে নাও, কোন কালারটা তোমার দরকার। তো অনেকগুলো কালার ছিল, কোন কালারটা নিলে ভালো হবে, কোনটা ম্যাচিং হবে সেটাই নিয়ে ভাবতেছিলাম। তো আপাকে বলতেছে আপনি একটা নিয়ে নেন। এক একটা ওড়নার এক এক ধরনের প্রাইস ছিল, কোনোটা 500, 700, 800, নানা ধরনের প্রাইজের ছিল। তবে আমরা যে ওড়নাগুলো নিচ্ছিলাম সেগুলো 500 করে মানে বলতেছে যে লাস্ট দিবে, আর 1 টাকাও কমাবে না। তো আমরা অনেক করে বলছিলাম যে 3টা নিব কিছু কমানোর জন্য, তো যে বলে না আমার পোষাবে না। আর এখন কাপড় চোপড়ে অনেক প্রাইস বেড়ে গেছে, তবে ভালোই লেগেছে ওড়নার প্রিন্টগুলো। আর তুলনামূলক আমার কাছে প্রাইসটা অনেক সস্তায় মনে হয়েছে, যে নর্মাল দোকানে গিয়েও দেখা যায় যে 500 টাকার নিচে কোনো ওড়না পাওয়া যায় না। তো সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে ওড়নার ডিজাইন অনুযায়ী প্রাইসটা অনেক কমই লেগেছে। তো আমি একটা, সুমি আর আপা একটা, 3জনে 3টা নিয়ে নিলাম। তো কার কি কালার পছন্দ সেটাই বলছিলাম। তো সুমি বলছিল তার একটা সবুজ ওড়না দরকার, সে সবুজ নিয়েছে, আর আমি কালো লালের মধ্যে। আর আপা চিন্তা করতেছে কোনটা নেবে, তা আপাও একটা পেন দেখে নিয়ে নিচ্ছে। আসলে মার্কেটে আসলে অনেক ধরনের ডিজাইন দেখা যায়, নর্মাল আশেপাশে যে আমরা ছোটোখাটো দোকানে যাই সেখানে অত ডিজাইন পাওয়া যায় না, সেই কারণে কিন্তু মার্কেটে আসতে হয়। সবসময় মার্কেটে আসতে ভালো লাগে না, আর এত যানজটের কারণে দেখা যায় মার্কেটে আসলে একদিন পুরাটা দিনই শেষ হয়ে যায়, সময় করে আসতে হয়, হুটহাট করে মানে আসা হয়ে ওঠে না। তো 3জনে 3টা ওড়না নিয়ে নিলাম। ওড়নাগুলো পছন্দ হয়েছে সেই কারণেই নেওয়া। তা অ্যাকচুয়ালি আমাদের ওড়না কেনার কোনো উদ্দেশ্য ছিল না, তা আসলাম যেহেতু ভালো লেগেছে সে কারণে বললাম যে চলো 3জনে 3টা ওড়নায় নিয়ে যাই। কেনাকাটা করার পরও চারপাশ আবার ঘুরে ঘুরে দেখছিলাম যে অন্যান্য কালারের মধ্যে কোন কোন পেনটা সুন্দর। তো এখানে এই ওড়নাটা আমার কাছে ভালো লেগেছিল, পুরোটা সুতার কাজ, অনেক ধরনের কালারের আছে। তো এখন যে কোনো ড্রেসের সঙ্গে মিলিয়ে ওড়না নেওয়া যায়, সেজন্য ভালো লাগে। বিশেষ করে 2 পিসের সঙ্গে কিন্তু ওড়না থাকে না, তো অনেকে তো ওড়না ছাড়া পরে, অনেকে ওড়না ছাড়া পরে না, তাদের জন্য তো ওড়নাটা খুবই দরকার। তাই এখন আর কোনো সমস্যা হয় না, যে কোনো ড্রেসের সঙ্গে মানে কোনো না কোনো একটা ওড়না পছন্দ হয়ে যায়। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, মনে হচ্ছে প্রতি দোকানে ঘুরে ঘুরে দেখি। তা আসলে ঘুরে দেখতে কিন্তু অনেক ভালো লাগে, এত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস পাওয়া যায়, শাড়ি, তারপর ফ্লোর টাচ গাউনগুলো আছে, সব কিছু আছে এই মার্কেটে, একদম কমপ্লিট আপনি সব কিছু পেয়ে যাবেন। যেহেতু আপার খিমার দরকার, সেটার জন্য আমরা ঝটপট করে খিমারের দোকানে চলে আসছি। তো সব দোকানে সেম পাওয়া যায় না, কোথাও দেখা যায় লিলেন কাপড়, কোথাও মোটা জর্জেট, কোথাও পাতলা জর্জেট। তা আপা একটা হালকা পাতলার মধ্যেই চাচ্ছিল, আবার অনেকগুলো খিমার দেখা যায় অনেক লম্বা, মানে সাইজে মিলতে ছিল না। তা কালারও দেখা যায় যে পছন্দ হলো, সেখানে অনেক মানে লম্বা। তো সেই মানে চিন্তাটা করে করে আপা মানে দেখে যাচ্ছিল। তো কয়েকটা দোকানে গেলাম, বেশিরভাগ লিলেন কাপড়েরগুলাই ছিল। তো এই দোকানটায় 2-1টা পছন্দ হয়েছে, কিন্তু লম্বা অনেক বড় আর কি, সেই কারণে আবার আমরা ভাবতেছি যে পাশের দোকানে গিয়ে দেখবো, মানে এইভাবে দেখা হচ্ছে। তো মেনলি চাচ্ছিলাম যে আপা যদি একটা পছন্দ মতো পেয়ে যেত তাহলে ভালো হতো। আর সবসময় কিন্তু মার্কেটে আসা হয় না ঝটপট করে। আমরা ঘুরে ঘুরে অনেকগুলো দোকান দেখেছি, অবশেষে আশরাফির থেকে আপার পছন্দ হয়েছে। তো এই দোকানে আসার পর কয়েকটা প্রিন্টটাও আমার কাছে ভালো লেগেছে। তো এখানে কোয়ালিটিটা আমাদের সবার পছন্দ হয়েছে, এক এক দোকানের কোয়ালিটি এক এক রকম। তো এখানে যে কোয়ালিটিটা দেখেছি সেটা অন্যান্য দোকানে আমরা পাইনি, মানে আপার মন মতো মানে হয়েছে। তারপর বললাম যে একটু পরে দেখেন সাইজে সব দিক দিয়ে ঠিক আছে কিনা, পরলে বোঝা যায়। অনেক প্রিন্ট দেখা যায় দেখতে ভালো লাগে, পরলে ভালো লাগে না, আবার অনেকগুলো দেখতে ভালো না লাগলেও পরলে অনেক সুন্দর লাগে। তো আপাকে এটা মানিয়েছে, তো বলতেছিলাম যে এটাই নিয়ে নেন। আপারও পছন্দ হয়েছে, সেই কারণে ছটপট করে নিয়ে নিলাম।
নিয়ে ভাবছিলাম কোন শপে যাব না চলে যাব। তারপর আপাই বলছিলেন যে চল একটু গোল্ডের দোকান দেখি। তো আমি বলছিলাম যে না আপা আজকে সময় হবে না, নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো। যেহেতু কিছুক্ষণ পরই সব বন্ধ করে ফেলবে, সেই কারণে আমরা চিন্তা করলাম যে বাসায় চলে যাই। তো এখান থেকে সুমি চলে যাবে, আমরা আমাদের পথে চলে যাব। তো এই তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। পুরা মার্কেটটা ঘুরে দেখা হলো না, যতটুকু দেখেছি খুব ভালো লেগেছে। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।